মানে তোমার তাও হই নাগে না ফালতু কথা কই না ফালতু কথা কমু না কহাও না তাঙ্গা আব্বা হয় কালা না কাল আঙ্গুরে আব্বা হয় ও জান ভাই জান এই যে ইন যা আগে গেল বাপ বেড়াই পরিচয় নাই বাপ বেড়াই ওই মোড়া করে মহিলারা বুঝছেন বিয়া করছে ভাই একটা কথা কই না ভাই ভাই আমি বিদেশি দালাল তো হ্যাঁ আপনি তাহলে সেই মন্দির বলার বাদ দে তুমি কেবার চিনো তুমি আমার বাবা বাবা ছেলেরে চিনে না আইবা এই বাবারে কি বাপ কুমার মন্দিরতে এই জন্য কইলাম আপনারে আসলে তো চিনি না তুমি কেন বাবু আমনে সম্পর্ক আপনি তো চিনবানি না আপনি তো আঙ্গু বাবার কাছে বিয়া বই নিছেন চিনবানি কি বাজে রে আহা তুমি বাড়ি কোনে ওই শালির বলা আমি তোর বলা বেশি কান্দা শরীরের নাজুক বানায় না আমি গেলে বেরে জীবন আর কানবা না জীবনেও কাটবো না তারপরে তো খালি আসবোই তুমি কত টিয়া বানাবা বিদেশ বইয়া কামাই কইরে কয়টা বানাবো কত কিছু বানাবো রঙের রসের খাবো খাইতে কি করবো তোমার থইয়া গেতাছি তুমি আবার কেন নাকি বাইরে জন্য কত মানুষ বিদেশি যায় বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় টাকা পয়সা নিয়ে আরো করে নাকি বাইরে যায় তুমি গেলে বাড়ি বাগান করো জীবনেও এই কাম করবো না দরকার হয় বেটা মানুষ ঘরে এনে রাখবো তাও বেটাগুলোকে বাইরে যাবো না শালির কথা হন জানি দুঃখী বাসি না ও জামার বিগারে বাসি না শালি জানি কোন কথা তো বাইরে না ওটা চোখে চোখে আয়া পড়ছে আমি কি কভার চাইছি মুখ দিয়ে তুমি কি মনে করো ও যার মনে যা ফালতা উড়ে তাই দেখো না এই যে ভালো ভালো এই ব্যাগ নিয়ে যাইতাছো আর সময় তুমি সেন্টার লাকেশ নিয়ে আইও আইতে লাকেশ বলতে কামড় সুবুলার গয়না গাড়ি তোমার দিকে গয়না কাটি বেশি নিয়ে আমি যাও তাইলে দুঃখ কইরা না দুঃখ কইরা আর কি হইব তুমি মধ্যে মধ্যে ভিডিও কলে কথা কবা বুঝছো ভিডিও কলে অডিও কলে দোনো কলে কথা কম যাও তুমি ফ্লাইটের দেরি হয়ে যায় যাও তাইলে তোমার খারাই কান্দা থাইবা গেছে গা আর কত কানমু বাথরুমে সাপ দিছে 3 দিন ধরে তো খালি কানতেই আছি এখন আর কান্দা হয় না আরে বউরে এবারে এত ভালোবাসো তোমারে আমি কত ভালোবাসি না তোমারে বুঝায় কই হারমু না বাথরুমে অনেক সাপ দিছে বুঝছে কি আমি বাথরুমে যাই তুমি এক কাম করো দেরি হয়ে যায় কি যদি মনে করো ফ্লাইট তোমারে থুইয়া যায়গা তাইলে এই দুঃখের আর কোনো শেষ সীমা না থাকবো না সবকিছু রেডি না হ্যাঁ সবকিছু রেডি কাগজপত্র সবকিছু নেই সবকিছু বস। সবকিছু তো রেডি কিন্তু একটা কামে মানে একটু ব্যাঘাত ঘটলো কিসের ব্যাঘাত করলো বা শুভ কাণ্ড এখন হয় কি না হয় আবার কি থিয়া কি কইলাম এই যে আপনার যে মাটা তো মারা গেছে ঠিক আছে না জি। ওই যে আপনার মার যে কাবিনের কাগজটা ছিল হ্যাঁ, হ্যাঁ। ওই কাগজটা লাগবো ওখানে ফরমেন আমাকে বলছে ওখানে চার্জশিট দিতে হবে ঠিক আছে তারপর কোনকার বেতলে না কোনে ভালাইছে কথা আবার এই কাবিনের কাজ আমগো না আবার কে আপনার বাপ তো বাইসে আছে শুনছি আমরা তার কাছে যান যায় চানগা অবশ্যই দিব ওই আমি তো হুমুদির বুলার বগলে যাই না জামু কিছে নিগা আর এখানে বিয়া করে হেলে জানি হেলে জামু কিছে নিগা আমার শরম না দেখি আমার শাশুড়ি মরার পরে আমার হসুরে মনে করেন তার 3 দিন পরে আর একটা বিয়ে হবে আরে নসল খারাপ আর বললাম না শোনেন ভাই সব সময় রাগ করা যায় না এই যে আপনি 5 লাখ টাকা পাইয়া বিদেশ গেতাছেন সামান্য একটা কাগজের নিয়ে যদি আপনার ফ্লাইটও মিস হতে পারে আপনি জানেন কি আচ্ছা বিদেশ কে আমি গেতাছি না গো আপা গেতাছে আপনি গেতাছেন না না আপনি সত্য বাপের ফুলা কিনে হ্যাঁ। ওইটা যাচাই করার জন্য আপনার মা ও বাপ আছে কিনে এটা যাচাই করার জন্য এই কাগজটা ওখানে দিতেই হবে আচ্ছা ঠিক আছে যে আপনি রাগ করলেন কি রাগ করব না রাগ কি করলেন? করব না রাগ করি তো রাগ করবো কে আজকে কিন্তু 2টার সময় ফ্লাইট হ্যাঁ। এই 2টার আগে এই যে কাগজপত্র এই না জড়ো করে তারপর আপনার নিয়ে যাবো আমি আপনি কি নোটকার দালাল হইছেন আমার কাগজ কাবিনের কাগজপাতি নাগো বাবার কাবিনের কাগজপাতি নাগো এই অন্যান্য বিদেশ নাগো আমি দিলে আগে গোবাই না আপনার লাগাল একটা কাস্টমার নিবান নাই হ্যাঁ। আমি নিজের চাচা মনে করতেছি আমি নাগাল যদি মনে করেন দেখে যদি যে দালালি করে তাহলে বিদেশ আলা করে মনে করে যে আর হানি কইলাম না একটু পরে তো কয়দিন পরে তো এই অন্য জায়গায় হেরা ফিরো তাইলে তো দালালরে গুতাবার যাবাই তে গুটা বাতা বলে আপনি ব্যাখ্যানে বেদাল দেন কিছু দুইটা বাজে কিন্তু আমি ফ্লাইট ওখানে লেখছেন যে আমার বাপ আছে সব বাপ মা মারা গেছে কিন্তু তা ওখানে তো আপনার হিসাবে যে আসলে এই বাপ তুমি হদ বাপ থাকে আপনার মা মরে গেছে বাপ তো হত হইছে বিয়া মা মরে গেলে বাপ হয় তালই এত কিছু বুঝি না ভাই তে আপনি 5 লাখ দিবেন হ্যাঁ। আপনি বুঝেন কা 2টার মধ্যে আপনার ফ্লাইট আপনি কাগজ আনবেন না কি করবেন এটা বুঝেন আগে যাইলে আধা ঘন্টা কম কানতাম যাও এখন তাড়াতাড়ি কে তাসি আই আবার ব্যাগ নিয়ে যাইবে এই ভাবি এটা কোনো কথা হইলো জানেন আমরা কোনো কথাই কই না আমরা কোনো দুঃখে মনে করেন না গান আমার ভিতরে আবার খারাপ ন দেই বসে বাথরুমে কি সুন্দর একটা সাফাইসাল বাথরুমটা গেল না যাই যদি বিদেশ না যাইতে পারে কি অবস্থা হইব কত আশা করছি আপনি কি এটা করতে গেছিলেন যাই কতদিন ধরে বাবারে ডাহান না বাহান না চিনবই না নাই আনতে জানতে নাই বাবা বাবা এসে নিগন না তুমি বলে দেন না কেছে আরে ভাই রে ভাই আমি কেমনে থাকবো এ দালাল দেবা করেন কে আর আন্দা গুবা করেন কিসের দিকে কেছে তোমার দুঃখে আমার ভিতরটা ফাইটতেছি কারাইতাছে এমন জানে আগুন
যে বিদেশ যাবো দিকে হাই রে কান্দেন তাহলে ভালো করে কান্দেন ধরে কান্দেন তুই কেবা কইরা থাকবি রে আমি ভালো করে ধরে কান্দেন আমার ধরে কান্দেন আমনে না হেরে ধরতে চাই হে আমারে সরাই দেয় আর আমনে ধরতে চাই না আমনে যাইতা ধরেন তার মানে আপনার চরিত্রের মধ্যে সমস্যা আরে দালাল গো স্বভাব এটা জানেন কি আপনি ঘরে শান্তনা দেন না গো তো আর দালাল করে তো ব্যাগ কিছুই বুঝতে রাখেন না গো নাকি আপনি দালা হ্যাঁ হে ভাই দর্শন ভালো হইছে আমার কোনো দুঃখ নাই আর একটু ধরেন না না আপনি বিচ্ছেদ করেন না ভাই হুনে এ যাবো না লোকটা আমি যাবা না আরে মে খারাপ একটু ভাই গো লোকটা যাবো আপনি এন্নকে কথা কন বেচারা এই 5টা বছর দেখা হবেন না আপনি তোমার লাগা আমি কাঁদছি না আমার মনের দুঃখ একটু হালকা হইছে হালকা হইছে তোমারটা হালকা হইছে হালকা হইছে তাহলে একটু খারাপ থাও হ্যাঁ ভাই হ্যাঁ আপনি আমার বিদেশ নেওয়ার ব্যবস্থা করেন পাসপোর্ট মাসপোর্ট সবকিছু করছেন কেমন দূর আমি পাসপোর্ট কারে কই বুঝি না পাসপোর্ট কারে কয় না এই এত হ্যান্ড বুঝছেন কয়টা পাতা লাগবে কিস্তির কই কিস্তির করে না গেলি মনে হয় মোড়া সাইজের একবার পাসপোর্ট অফিসে যাইয়া একবার মনে হয় গেলি পরেই সবকিছু রেডি করে দিয়ে দেব ঠিক আছে ভাই আপনি মনে করছেন তো দালালের চেহারা দেখলি আমি এই যে, বিদেশ যাহামু তুমি যদি বিদেশ যাও না তুমি আমার বলে বলবা এর বলে নেন সত্যি কথা তাইলে তো আমি জীবন লেখা দিয়া দিমু দালাল রে কথাটা বুঝলো আমি মানে দালালের আমি কথা জানি বলি না কেন দালাল না তো আপনারা একটা কথা কই আমরা যদি বিদেশ যান আমরা টাকা পয়সা নাকবো না বুঝছেন মাস গেলে কমপক্ষে 2.5 লাখ টাকা আমরা তুমি যে কইলা যে চরিত্রের মধ্যে ভেজাল আছে আসলে পুরা ভেজাল আছে এই শোনা ভাই তুমি একটা ব্যবস্থা করে আমার তোমার আমি লগে তোমার নিয়ে যাও আমি খালি যাই আনো তোমার ব্যবস্থা তো করবই তুমি আমার ভালো ভাই ভাই আপনার ওই কাবিনের কাগজটা বিশেষ দরকার সময় বই আগে আছে ও তো কামিনের কাগজ গেতাইছি তো নন দেহি আপনি কান্নাকাটি করবেন তাতে আরেক লোক আমি কোনদিন কেমনে থাকবো তোমার লাকিসের ভিতরে আমার নিয়ে যাও তুমি শোনা ভালোভাবে খাইও কান্দেন, কান্দেন। আমার কথা মনে হইলে পারে যে দোহানের দিকে সাইকেল করে কটকটি কিনে কিনে খাবা আর বেশি মনে থাকবো না যাও আরে ভালোবাসা কত ভালো না পাশ দিলাম ঘরের সিপারের মধ্যে খাড়িয়া পাট খেতের সামনে খাড়িয়া উঠানের মধ্যে খাড়ায়া হায়রে ভালোবাসা রে শোনা গো যাওয়ার সময় আমার সুটকেসের ভিতরে ভরে লইয়া যায় মুন্ডারে সান্ত্বনা দিতে দিতে যামুনি এই সাথী রে কি হইছে হয় হন মানসে মনে করতো শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সাই না কত কিছু করতেছে আর তোরে এই কতদিন ধরে করতেছি যে এক পাশে জমি বেচাই না টাকা দিয়ে আমি বিল্ডিং করে নেওয়া ঘোরাফেরা করি তো কাম নাই জমি পয়সা তোমার টেহাই না দিমু তাই না ওই আগে তো শিকার আসিলি যে তোমার কোনো কাম করে না কোনো টাকা পয়সা খাওয়া দাওয়া তোমার কোনো চলাফেরা কোনো অভাব হবে না এখন আমার সময় কত করে কইছিল না মই মুরবিরা কই আই থাকে ওটা ব্যাকে দেয় না ওই হন তোর বাবা যে কইছিল যে একটা মুদ্রা কিনে দিমু মেয়ার দামেরে দিছে কোন দিন হ্যাঁ এখন মনে শুধু আসলে বেকে আনবি না হলে তোরে মনে কর ডেলি 3 বেলা খাইবার দিনা 6 বেলা মারমু রাজসা হুন্ডা তো আমার বাপে দিবই না আর কেমনে করে তুমি আমার মারা হেডো আমি দেই কাছার মু বুঝো না কি করে শালি আমি রেস্টারি করে নিছি বউ আমি মারমু তাও তার মারা হামু না এটা কি কর এই যে দাও শালি তুই কি বালালে যাবে নাকি না না বলে বলে জীবনে মনে করে নাম থাকে একবার ডাউন করে দেবো ডাউন যা তোর বারবার যা আমি কোনো টিয়া পয়সা না আমরা বাপের বাড়ি থেকে ওই ওই শালি জানুনকার তুই টাকা পয়সা না হবি না তোর বোনের যে ছোটটা বিয়া দিছে হিনে মনে করে খালি গাটা বজায় করতেছে আমারে কয়টা দিন দিছে শালি আমারে কয়দিন দিছে আজকে আজকে বাংলা খাবার বসে তুই কি বালালে টাকা পয়সা না দিবি কি না কি কর তুমি লো বাড়ির বড় জামাই তুমি যদি এরকম পাগলামি করো ও খালি ছোট জামাই যা তেল বজা খাইবো আর মনে কর বড় জামাইর খবর তো কোনা শালি এই যে দেখি বালালে যাবি তোর বাবা বাড়ি জামুনা মাইরে এবার খাইছি জামুনা শালি রে কি করমু রে মাই যাও তাও শালি শিলবরে না কয় বাহির বাড়ি যাম না জামনা আমার বাপের বাড়ি তুমি কি কামাই করে থিয়াইছো খালি আমার বাপের বাড়ির ভিতরে লোভ যায় তোমার ধরে ধরে খালি মারো লোভে না ওই 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 হসুর হুমন্দির বলায় ও তো ঠিক মতোই কইছিল যে তোমার বাবু এই যে মেয়েটা দিলাম তোমার কোনো অভাব থাকবো না আমার তো আজ পর্যন্ত চাইরে না পয়সা হয় না দেশ নাই কোনোটাই উপকার করছ না কোনো কিস্তি তো নাই তখন খালি মায়ের খাইছি হন মই মুরগিরা না করে দিয়ে থাকে কয়জনে দেয় কয়জনে হসুর খালি কয় কি রে মুরব্বিরা খালি মিছা কথা কয় এবার তুই অনেক বানাইব কব যে হ্যাঁ কয় কি রে খাইছি আমার কি রাগ যায় যাবে না হ্যাঁ তোরে দেখতাছি যে তোর দিয়ে যে শক্তিটা কি আমার শক্তির খবর জানোস আমি যদি একটা কিক করি আর মাথা যায় যে বলবো পাকিস্তান যা যা শালি আমি ঠিক আছে যা তুই দে যা আজকে হসুর বাড়ি তুই দে যা ওই শালিরেও ধর্ম নিয়ে হসুরে হ্যাঁ তুই যা আজকে করে ওই হসুর শালির বলার ধর্ম নিয়ে আর এই যে হাসুরি এই এটারও তো মানে কিরকম কোরআন আগে কয়েছি আমি আমরা তোর মনে প্রকাশ করলাম না মনে রাখিস হ্যাঁ ও বেটা যায় ঢুকছুন বাবা বাবা করে ঢুকছুন
আসলে আমি হলেন আমি কই বহুদিন আগে আমি আসছিলাম এর মধ্যে বাড়ি করতে মেলা আইলা দিলে আমি বাড়ি করে নিজেদের তো করা থাকলা এই কোন বাড়ি না কোন বাড়ি আমি তো চিন্তাইছিলেন আর আমনে কোনা কানে নিজে বাপ মা বাপ পুলার কোনো পরিচয়ই থাকবো না তোরা ভাবিবেন তার ওকে দেখাই আর ওখানে যে বিয়া করে বসে থাকবো বলার খবর ওটা বাপের দোষটা পুলার তো সামনে লক্ষ্য রাখা হলেন না বাইরে ভাই আমাদের এনে খারাপ আলাপ করতেছে এই যে কালা সাংকুরার লোক বাড়িটা কোন মেলা দিন আগে যখন চিন্তা ছিল তাই না কালা জানলো কে হার কি দরকার এই দরজা আরে ভাই খুইলে গন হের বাড়িটা কোনটা ও কালাসান তো ভাই এলাকায় দুইটা বুঝছেন এখন কোনটা তা তো মনে করেন যে কম না ভালো করে কন কি হয়েছে সমস্যা ভাই কালাসান তো দুইটা এখন কোনটার কথা মনে কইতেছেন ওই যে মোড়া করে একটা বেড়ির যে বিয়া করছে তো হেইটার কথা কইতেছে ও তে এই যে এই মনে করেন 4-5 বাড়ি পশ্চিম এই মনে করেন যে হের বাড়ি মোড়া কইরা এই হে লোকটা কিন্তু আবার ভালো কালাসান যে আঙ্গুর এলাকায় বহুদিন ধরে আইছে বুঝছেন কি খুব সুন্দর ব্যবহার তাই নাকি হ্যাঁ আমনের কি হয় আমনে দরকার কই হয়েছে? আমনে কি হয় আপনি কি হয় আমার বাপ হইছে আগে জানি বাপ বেড়া দিলে মানে বাপটা একটু কালো আপনার একটু পরিষ্কার দেখ আগে বাপ নাছে তুমি যে বাবা কইতাছো এখন না তোমার তা ওই নাগে না ফালতু কথা কই না ফালতু কথা কমু না কহাও না তাঙ্গা আব্বা হয় কালা নাগাল আঙ্গুরে আব্বা হয় ও জান ভাই জান এই যে ইন যা আগে গেল এগো বাপ বেড়াই পরিচয় নাই বাপ বেড়াই ওই মোড়া করে মহিলারা বুঝছেন বিয়া করছে ভাই একটা কথা কই আমনে ভাই ভাই আমি বিদেশি দালাল তো হ্যাঁ আপনি তাহলে এন্ড যদি কোন লোক বিদেশি থাকে আর কইেন আমরা আর রইছে তাই আগে টাইম ছড়ে এই লাগে দালাল দালাল ভালো কাম করে আর কিছু না বন্ধুর কেসে রাম সাউকি রাতে যখন একটা পানি দেয় বাচ্চা ছিলাম পান্তা বাচ্চা ছিল খিচুড়ি রাঁধছি আচ্ছা তাহলে একটু খিচুড়ি দাও আর একটা শুভ সংবাদ আছে শুভ সোমবার ওই যে তোমার যে বয়স্ক ভাতার কাট করে দিছাল না হ্যাঁ এই কাজের টেহাইছে তাই তো খুশির খবর ভালো হয়েছে ওই টেহারি হাতে পায়া একটা গরু কিনবো তোমার একটা গরু কিনা দেবো তুমি গরুটা পালবা আর আমি কামলা বেচবো আয় ওই এই যাবো আজও তাকে বাচ্চা কাচ্চা হনো হয় না শোনো ওই গরুটা যদি কিনবা পারি সংসারে এমনি আইবো আচ্ছা আবার বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা ভালো চাও তুমি আমার আব্বা কও তুমি জানি কেরা সেই মন্দির বলার বাপ দেখছ তুমি কেবার চিনো তুমি আমার আব্বা কইছ ছেলেরে চিনে না এই বাবা বেরে কি বাপ কোবার মন দিতে এই জন্য কইলাম আপনারে আসলে তো চিনি না তুমি কেন বাবু আমরা কো সম্পর্ক আমরা তো চিনবানি না আমরা তো আঙ্গু বাবার কাছে বিয়া বই মিছেন চিনবানি কি বাজে রে আহা তোমাকে বাড়ি কোনের ওই শালির বলা আমি তার বলা আমার বলা বই রেখেছে গা কেরা কইছে আমার বলা যদি বাইতে থাকতো তাহলে আমাকে দেখতো আমার খবর নিত আমি কত কষ্ট করে চলি কামলা তুমি দিয়ে খাই। এই লাগি জানি তোমার আমি এনা মানিকে কইছি তুমি বিয়া করতাও করছাই তুমি বাইতে থাকতো তুমি আমার ফেলে লাগি জানি আমার আনুকা সাজি দিতে দাও হুম মন্দির বলা জানি কোন গা এখন কি শোনাইছে ওরিস নাই সব বেচা হালাইছি আর আমি হসুর বাড়ি থাকি তোমার কাছে ওয়ারিসের নিগাই নাই আমি মনে করি যে বিদেশ গেতাছি বুঝছাও পয়সা পাতি ব্যাগ কিছু দেওয়ার রেডি কাগজপাতি সবই রেডি খালি তোমাকে যে কাবিনের কাগজটা এই কাগজটা দাও খালি ও আমি পাগল তাই না কাবিনে কাবসে তোমার আমি বইয়া রইছি ওই তুই যাবার বলা এত বছর খবর নিলে আজকে বিদেশ যাবি আজকে তোর কাবিনের কাগজের দরকার এই জন্য আমার কাছে আইছা এই যে হুমন্দির দালাল আজকে কইতা যে কাবিনের কাগজ বেলা দুইটা সময় ফেলাই ও সব আমারে ফলাই দিছে। ফোন দিছে আর আধা ঘন্টা সময় আছে ফ্লাইট আমি কোনটা করবার তাড়াতাড়ি করেন তোমারে খামুটি পরে কে আমারে খাবেন ওই হালার করে হালা তুই এতদিন পরে আজকে ফেলাই আছে তুই তোর কাবিনের কাগজ আর নতুন বাপের বিয়ার কাবিনের কাগজ লাগবে এটা কি আমার দোষ আব্বা আমার বলো তুমি আমার এত নষ্ট করে না আমার কোন কাবিনে কাগজ সব ফালাই দিছে সব কিছু নাই আমার। দেখছানি কি রম মেজাজ টাকা ভাই এতদিন করে আশা তুমি আমার আশাটা নষ্ট করবে নাকি ওই তোর দেখে আমার কি রাস্তা তোর তো আমার সবুর কই নাই তুই থাকো এখানে আমি থাকি আরেক দিন বিপদে পড়ছে না তোমার চিন্তা আছে আমি আমার আমি বেজাল বাদেন আমি যদি বিদেশ না যাই আপনার উপর আমি যাবার দেব না আমার আমি এই যে এলাকা মাত্র গেছি আপনি কি মনে করছেন আমি হাতুইরা দালাল কেলা হ্যাঁ আমি হাতি দালাল কি কিবা বানচুত দালাল ওটা আমি দেখতাছি মনে না আচ্ছা, কি একটা মেলা বজায় নিছে কোছেন দেখো মাইসে যে কয় যে হতিনের পোলা পান দেখবার পারে না হাত পায়রা এই দেশকে স্বার্থের জন্য তোমার কাছে আইছে হ্যাঁ এত বছর আমার খবর নিল না নাও খিচুড়ি যাই না খাই নাও আমার কামটা তো কই জানেন মেম্বার সাহেব আমার তো কথা মেরে ভিতরে মেম্বার সাহেব যে বিপদে আমি পড়ছিলাম মেম্বার সাহেব এই বিপদে আমি একবার উদ্ধার করছেন মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম এই চিনলাম না তো আমরা কেরা মেম্বার সাহেব আমাকে বাড়ি থেকে গ্রামে না আমাকে বাড়ি হলে 2 গ্রাম পরে এই যে কালাসান আছে না উনি আমার হলো বাপ বুঝছেন আমারে মনে করেন
এই যে ঘর জামাই ঘর জামাই থাকে থাকে মোড়া করে মহিলাটা বিয়ে করছে ও মুনমুন রে আঙ্গ এলাকার মেয়ে মনে করেন যে হ্যাঁ আমার বাপের বিয়া করছে এখন আমার কাবিনের কাগজ থাকবে হ্যাঁ আমার বাপের যে কাবিনের কাগজ হেন্ডা সারে যে বিদেশ নিতেছে না আজকে বেলা 2টা শুন ফেলাই এবার আজকে কইতাছে যে হ্যাঁ কাবিনের কাগজ জন্ম নিবন্ধন তো অনা ওটাতে বেকি দিছি কয় এখন ওটা না বলে আরে মেম্বার সাহেবের কোনো কামই মঙ্গলাই কোবেন যে হেডে দেবো ভাই হে আর পাইছিলেন আমরা আমরা বাপের পাইছিলাম পাইছিলাম দিল না কয় জায়গা তোর কাগজ পাতি কিছু দিল কয় না ফালাই দিছে তিন মেম্বার সাহেব কইলে বাপ হইতে আর বা মা হইতে আমরা রেডি আমার কাগজ এটা বিদেশ যাব 8 ঘন্টা সময় আছে মেম্বার সাহেব তাই না ও যে কোন কাজে মেম্বার দিবার কইছে আর আমরা হ্যাঁ আমরা আমার না বলে দেখ আমি দুটো বাজে বেলাটা মাইরা দেখেন দেখছেন কি একটা বেজাল বাজাইছে এত বছর পর আবার আমার বাপ হয় বাপ যদি হইতো বাপে কইরে কাবলা বেচা খাইতো না আমারে একটু দেখতো আর কে পেছাল বাদ দিবা হতিনের ফুলা কোনো কথা শুনবা চাই না আমি তোমাকে দেখে বিয়া বইছি তোমার কথা কও যত কিছুই কস আগে তো বলা আসাল মই এত নাকি অনেকে মই নাগরা বিদেশ যাব আমার একটা দিন কইলেও না যাবি বিদেশ কে দেখছ কি বাটা হে হ্যাঁ কেল মায় লাগে বিয়া করছ না তোমার বাচ্চা কে বাই করে দিছে হ্যাঁ আমার তো মাইনা দিতে আমার দেখতাম না এই আসসালামু আলাইকুম আসসালাম কিছে মেম্বার সাহেব আছে কি ছিল না মেম্বার সাহেব চিনি না আমরা এক কথাই শেষ চিনি না কোনো কথা নাই এই তুমি কও এটা কেরা এটা আমার আগের পক্ষের ছেলে হ্যাঁ ওই যে বাইরে যাবো আর এটা কাগজ দরকার যে কাবিনের কাগজটা দিন কাবিনের কাগজ তো মেম্বার সাহেব আপনি কি বিচার করেন আমার ভাই বউ মারা গেছে আমার বিয়া করছে এই ফুলা বাচ্চা কে বাই করে দিছে ওরা চুপ থাকে না যেটা কই হেড তোমার তো বলা শালের মেয়ে বেশি বক বক করে আমি দিবার গেছে হ্যাঁ এই হুমুন্দির বলা যায় বসে আমরা যাও শোনাই এই ফুলাটা আমাকে দেখো আমাকে দেখে কি এটা যে কোনি এক কানে গেলে হারে পোলায় বাবা যদি সম্পর্ক থাকে তাহলে ও কথা ভালোবাসাটা কথা কথা এটা সামান্য নেগার কথা কইলে হারে পোলায় দেখবো এই যে মেম্বার সাহেব নয় ওর মাই হত পায় না সাবান না ব্যবহার করলো ও যে বিদেশ যাব সব কিছু রেডি একটু পরে বলে যাবো গা তোর বাবার কাছে একটু কথা হুনবার হয় নাই এর কাগজের দরকার আর বাবার কাছে ইমান কি বাবা আপনি পোলার খবর নিলেন ও খায় না খায় না বিয়া করছে কি করছে এটা তুমি জানো জানেন না বসে বাচ্চা থেকে রাগ করে আমি তো খেতে দিই না কইতা তো খেতে দিই আমি আসলে ছোট মনে করেন যে বাপ বেটা দুইজন অনেকদিন ধরে ফাঁকি রয়েছে তো সম্পর্কটা ঠিক নাই একটু মিলমিল কইরা দেন বাপ বড়াই নাই না তোমার বাপ হয় হ্যাঁ বাপ হয় তো জি মেম্বার সাহেব এটা আইয়া যে বলছে এটা তোমার আপনি দায়িত্ব নিয়ে না খেলা ও খেলাই দিছেন নিজে খেলাই দিছেন কত দাম আনিয়ে বুঝি জানি তো মাপ চাও মাপ চাও। কাগজ চাও আমরা আমি ভুল করে আলাইছি না তারপর তো তুমি আমার মাফ করে দাও আমারে আমার কাগজটা দাও আমার বিদ্যা দাও নালে ফেলাত মারতে আচ্ছা আচ্ছা উঠো তোমার হত পাই কি কয় তাই হলো আহান মুরব্বি সমস্যা নাই। নিজের ফুলা হইলেও আছে হত ফুলা হইলেও আছে বুকে ধরাই না তুমি রাজি হও ধরাই আমি না রাজি হবো একটা শর্ত আছে কি জীবন তো আমার মা না কইবে হেবো তো আমি কাগজ দেব না তাহলে একটা মা কও তো মানা কইতাছি আপনার আমার গাও আইন কিছু ও মামা ফিলাইন মিস হলে হেসুম তো সরি বানা আমার কাছে ফেলাইন তো সামনেরই আমার দোষ আগে বিয়ে হইছিল আমার পোলা বানায় না দেই হইলা মেরা কইছে তোমার এটা পোলা ধন আছে আমার বাচ্চা কাছে হয় না এজন্য আমি দেই হইলা বিয়ে না বসি হে পোলা আমার মা কই ডাক যায় না মা না মা মা আমি শান্তি পাইছি তাহলে একটু কোলাও কাগজটা বাই করে নিও কাগজটা শট করে আপনারে দিবেন গপি দেশে যাবে ফেলাইন মাইরা দেবো গা না আমি কোলা করে নিয়ে আর ফোনে পুষাই দিয়ামু এটা কথা কইলে কি ভাই জন্ম দিলে দিলাম না এই যে ফেলে দে বেসে আমুর মুর ডাক্তার বেসে খুব খুশি এই দাম দাও খুশি নে কাইটা দিছে এই তো ক্লিয়ার হ্যাঁ ভালো হইছে বাবা বাবা তুমি বিদেশ যাইয়া টিয়া পয়সা না দিলে আমার একটু করল করো তোমাকে বলে লাগবে না তাহলে একটু পাপ করে ডাক দিও হাজিবার তোমার করে টাকা পয়সা তুমি ব্যাকি দিম আমাদের শরীর কত ভালো লাগে তোমরা খালি দোয়া করবা যারা বিদেশে আছে তাদের নিকেও দোয়া করবা যে আরো 10 বেটা বিদেশে সবাই আমারই বলা এটা ভাই দোয়া করবা সবাই জানি ভালোভাবে থাকে কি করেন দর্শক ভাই